কবর উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? মাথার মগজগুলা টকবক করবে, নাক দিয়া, চোখ দিয়া, কান দিয়া, মুখ দিয়া বের হবে বান্দা। সেই মুসিবতের সময় আল্লাহর আরশে আজিম, আরশের আজিমের ছায়া তারা আর কোনো ছায়া পাবে না রে বান্দা। এই কঠিন মধ্যে একমাত্র জিম্মাদার আমি আল্লাহ নিতে পারি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন তিনি কাদের জিম্মাদারি নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করেছেন, সত্যের পথে তারা চলেছেন, আলেম ওলামাদের পথে চলেছেন, নিজের জীবনকে মিথ্যার সাথে জড়িত করেন নাই, নিজের জীবনকে জুলুমের সাথে জড়িত করেন নাই, নিজের জীবনকে পরের সম্পদ থেকে তারা জড়িত করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সেই দিন তোমার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিম্মাদার নিয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। যেদিন আকাশটা ফেটে যাবে, যেই দিন আকাশ ফেটে মানুষ তার নিচে পড়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উড়তে থাকবে, সেই দিন আল্লাহ বলেন, যদি আমার গোলামি, আমার ইবাদত বান্দিগি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিম্মায়, আমার জিম্মায় তোমাদেরকে নিয়ে নিব। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি তার বান্দার জিম্মাদার হয়, ওই বান্দার কি বিপদ হতে পারে? ওই বান্দার বিপদ হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,